গত পর্বে আমরা দেখেছিলাম কাকাশি সেনসেই সাকুরাকে বলতেছিল, সাকুরা আমি তোমাকে গেনজুৎসু শিখিয়ে খুবই ভালো করেছি, এখন তুমি নারুটো এবং শিকামারুকে গেনজুৎসু থেকে বের করো তাড়াতাড়ি, তোমাদেরকে এ র্যাঙ্কের একটা মিশন দেওয়া হবে, যেটা শুনে নারুটো অনেক খুশি হবে, তাড়াতাড়ি যাও। সাকুরা বলে এখানে লড়াই চলতেছে, তো আপনি আমাদেরকে মিশনে কেন পাঠাতে চাচ্ছেন? তখন কাকাশি সেনসেই বলে তোমাদের মিশন হচ্ছে তোমরা সাসকেকে আটকাবে, সাসকে স্যান্ড নিনজাদের পিছু নিয়েছে, তোমরা তার সাথে যাবে। আর তখনই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 69, যেখানে শুরুতে কাকাশি সেনসেই কুনাই দিয়ে নিজের হাতটা একটু কেটে নেয়। সাকুরা বলে আচ্ছা তারপরে কি আমরা ইনুয়ার শিকামারুকে জাগিয়ে একটা স্কোয়াডে যাব? সেনসেই বলে যে না এত সময় নাই, তাছাড়া একটা স্কোয়াডে 4 জনের চেয়ে বেশি হলে কাজ করতে আরো অসুবিধা হয়। তখন সাকুরা বলে আচ্ছা তাইলে তো আমরা 3 জন হইলাম, আরেকজন কি আপনি যাবেন? তখনই কাকাশি সেনসেই ইউজ করে সামানিং জুৎসু, আর সেইখানে সামান হয় একটা ছোট কুত্তা যার নাম ছিল পাকন। কাকাশি সেনসেই বলে পাকন সাসকের গন্ধ শুকে তাকে ট্র্যাক করবে। সাকুরা বলে কি আমাদের স্কোয়াডে 4 নাম্বার মেম্বার একটা কুত্তা? তো যাই হোক, তারপর সাকুরা চেয়ারের নিচে বেয়ে বেয়ে নারুটোদের কাছে যায়, আর সেইখানে গিয়ে সে নারুটোর গেনজুৎসু রিলিজ করে। তারপর সে শিকামারুর কাছে গেলে বুঝতে পারে শিকামারু অলরেডি গেনজুৎসু রিলিজ করে দিয়েছিল, কিন্তু সে এমনি ভং ধরে পড়ে আছে। তারপর পাকুন গিয়ে তার চোখা চোখা দাঁত দিয়ে শিকামারুর পায়ে কামড় বসিয়ে দেয়। এমনিতে কুত্তা কামড় দিলে তো 14টা ইনজেকশন নিতে হয়, কিন্তু এটা কেমন কুত্তা? সাকুরা বলে হারামজাদা জায়গা ছিল, হুদাই নসলা করে। শিকামারু বলে আমার আসলে রেস্ট দরকার, এইসব মিশন টিশন ফাইট টাইট আমার একদম বোরিং লাগে। ওইদিকে নারুটো উঠে দেখতে পায় আশেপাশে পরিস্থিতি ভয়াবহ। ঠিক তখনই একটা নিনজা নারুটোকে হামলা করতে যায়, আর সাথে সাথেই গাই সেনসেই এসে ওইটাকে দেওয়ালের সাথে মিশিয়ে ফেলে, আর প্রেসার দিয়ে দেওয়াল ভেদ করে ওই পাশ দিয়ে বের করে ফেলে। আর তখনই সেইখানে এসে উপস্থিত হয় কাকাশি সেনসেই। কাকাশি সেনসেই বলে তোমাদের মিশন হচ্ছে তোমরা গিয়ে প্রথমে সাসকেকে থামাবে, তারপর যে কোনো একটা সেফ জায়গায় গিয়ে আমার পরবর্তী অর্ডারসের অপেক্ষা করবে। তারপর তারা সেইখান থেকে চলে যায়, আর তাদেরই সব কথাই পাশ থেকে শুনছিল শিনু। তো যাই হোক, ওইদিকে ওরোচিমারু বলে আমি ভাবিনি আপনার সাথে আমি আবারও ফাইট করব। আনবু ব্ল্যাক অপসের লোকগুলো বলতে থাকে এই বেরিয়ার কেবলমাত্র ভেতর থেকেই ভাঙা যাবে, যদি হোকাগে কোনো একটা সাউন্ড নিনজা কিছু করতে পারে তাহলে আমরা ওনার হেল্প করতে পারবো। কিন্তু তখন সাউন্ড নিনজারা তাদের ভিতর দিক দিয়েও একটি দেয়াল তৈরি করে ফেলে, যার ফলে এখন আর ওই সাউন্ড নিনজাদের ভিতর দিক দিয়েও কিছু করা যাবে না। হোকাগে বলে বুঝতে পারছে আমি সহজে এখান থেকে আর বের হতে পারবো না। আর তখনই শুরু হয়ে যায় বর্তমান কালের সবচেয়ে সেরা ফাইট। প্রথমেই হোকাগে ইউজ করে টাইলস শুরিকেন জুৎসু, কিন্তু ওরোচিমারু সেটা সহজেই বিট করে ফেলে। আর ওরোচিমারু ইউজ করে স্লাইসিং শ্যাডো স্নেক, আর হোকাগের ঘাড়ের মধ্যে একটি কামড় বসিয়ে দেয়। ওরোচিমারু বলে এরকম সিম্পল জুৎসু দিয়ে আপনি আমাকে হারাইতে পারবেন না, কিন্তু ওরোচিমারু দেখতে পায় ওইটা ছিল একটি সাবস্টিটিউশন জুৎসু। তখনই হোকাগে তার পিছনে গিয়ে বলে আর্ট স্টাইল গ্রেট মার্ট রিভার, আর সেইখানকার মাটি গলে ওরোচিমারুকে দূরে নিয়ে যায়। তারপর হোকাগে ইউজ করে আর্ট স্টাইল ড্রাগন বল জুৎসু, আর্ট স্টাইল ফায়ার জুৎসু। তখন ওরোচিমারু চিল্লাতে থাকে আর জ্বলে যেতে থাকে, আর দেখতে দেখতে ওইখানকার অবস্থা এরকম হয়ে যায়। হোকাগে বলে হয়েছে তুমি এখন এই নাটক বন্ধ করতে পারো ওরোচিমারু। তখন একটি ভাঙা টাইলসের ভেতর থেকে ওরোচিমারু বের হয়ে বলে আপনি একদম ঠিক কাজ করেছেন, আপনি শত্রুকে কম কিছু মনে করেননি। তো যাই হোক, অন্যদিকে ক্লাসরুমে বাচ্চাদেরকে রেখে সকল টিচাররা কোথায় যেন চলে গিয়েছে। কোনোহামারু চিন্তা করতে থাকে কিছু তো একটা অবশ্যই হয়েছে, হুট করে কোনো টিচার নাই, তারপরে এরিনা থেকেও ধোঁয়া বেরোচ্ছিল। কাবুটো বলে তাহলে নারুটো সাকুরা এরা সাসকেকে বাধা দিতে যাচ্ছে। তখন একটা নিনজা বলে যে কোনো লাভ নাই, কারণ তার সামনে কেউ টিকতেই পারবে না। তখন কাবুটো তার পকেট থেকে একটি কার্ড বের করে বলে শত্রুকে কখনো কম ভাবতে নেই, তাহলে সে তোমাকে মেরে দিবে। ওইদিকে সাসকে এখনো গারাদের পিছু করতেছে, কিন্তু হুট করে সে আর তাদের লোকেশন পাচ্ছিল না। তখন নিচের দিকে বালু দেখতে পায় আর বুঝতে পারে তারা এইদিকেই গেছে, তাই সেও আবার রওনা দেয়। ওইদিকে সকল টিচাররা মিটিং করতে থাকে যে বাচ্চাদের কিভাবে রেখে তারা যুদ্ধে যাবে। ইরুকা সেনসেই বলে আমরা তাদের বলবো এটা একটা ফায়ার সেফটি ট্রায়াল। ওইদিকে ওরোচিমারু বলে হইছে এবার বাচ্চাদের মতো খেলা বন্ধ করেন, আমার সাথে সিরিয়াস হয়ে যান। তারপর হোকাগে তার পোশাক খুলে ফেলে, আর ওরোচিমারুও তখন তার পোশাকও টান দিয়ে খুলে ফেলে, আর আমরা দুইজনেরই আসল স্টাইল দেখতে পাই। আর তারা দুইজনে চাকরা রিলিজ করতে থাকে, যেখানে পরিস্থিতি পুরো ভয়াবহ হয়ে যায়। টাইলস গুলো ছোট ছোট টুকরা হয়ে উঠতে থাকে। হোকাগে বলে তোমার জুৎসু যদি আমার কাছে শক্তিশালী মনে না হয় তাহলে তোমাকে পুনরায় একাডেমিতে পাঠিয়ে দিব। আনবু ব্ল্যাক অপসের নিনজারা বলতে থাকে এদের চাকরি এত পাওয়ারফুল, আশেপাশে সবকিছু ফেটে যাচ্ছে। তারপর হোকাগে প্রথম ইউজ করে শুরিকেন শ্যাডো ক্লোন জুৎসু, আর এতগুলো শুরিকেন ওরোচিমারুর দিকে যেতে থাকে। তখন ওরোচিমারু ইউজ করে সামানিং জুৎসু রিঅ্যানিমেশন, তারপর সে রিঅ্যানিমেট করে ফার্স্ট সেকেন্ড থার্ড, কিন্তু থার্ডটা উপরে ওঠার আগেই হোকাগে বলে যে আমাকে যেইভাবেই হোক থার্ডকে সামান হতে দেওয়া যাবে না, আর সে অনেক চেষ্টা করে থার্ডকে সামান হওয়া থেকে আটকে দেয়। ওরোচিমারু বলে উনি থার্ডকে আসতে দিল না, সমস্যা নেই ওইটা আমি দেখে নিব। হোকাগে বলে আমি তো 3 নাম্বারটাকে কোনোভাবে আসতে দেইনি, কিন্তু এখন এই দুইটাকে আটকানো তো কঠিন হয়ে যাবে। তখনই সেইগুলোর দরজা খুলতে থাকে, আর দেখতে দেখতে পুরো দরজা খুলে নিচে পড়ে যায়। আনবু ব্ল্যাক অপসের একজন বলতে থাকে এইটা কেমনে সম্ভব, আর ওই দুইটা বাক্সের ভেতরে 2 জন লোককে দেখতে পায়। হোকাগে বলে সে ওনাদেরকে সামান করে ফেলছে। ওইদিকে ইরুকা সেনসেই সকল বাচ্চাকে বাইরে নিয়ে আসে, এখানে নিয়ে এসে বলে কেউ এখন আর বাইরে দৌড়াদৌড়ি করবে না, খেলবে না। তখন কোনোহামারুর চোখে পড়ে সেই আকাশের রংধনু। একদিন সে আর তার দাদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনও সে ওই রংধনুটা দেখতে পায়। সে তার দাদাকে যখন এই রংধনুটা দেখায়, তখন তার দাদা বলে কথায় আছে এইরকম রংধনু সাপের সিম্বল, কিন্তু সে মানতে রাজি না যে এত সুন্দর রংধনু সাপের সিম্বল হয় কেমনে। কিন্তু এখনকার এই রংধনুটার কারণ কি সেটা তো আমরা জানি। ওইদিকে বক্সের ভেতর থেকে তারা দুজন বাইরে বের হয়ে আসে। তারা বলে অনেকদিন পর তোমার সাথে দেখা সারুটোবি, তুমি তো অনেক বুড়ো হয়ে গেছো। হোকাগে বলে আমি জীবনেও ভাবিনি আমার সাথীদের সাথে এইভাবে দেখা হবে, তুমি কাজটা একদমই ঠিক করো নাই ওরোচিমারু, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ফার্স্ট লর্ড হোকাগে, সেকেন্ড লর্ড হোকাগে। যেটা শুনে
শোনার পরে আনবু ব্ল্যাক অপস এর লোকেরাও অবাক হয়ে যায়। সেকেন্ড হোকাগে বলে এক সামানিং জুৎসু, মনে হয় সে ফরবিডেন রিঅ্যানিমেশন জুৎসু ইউজ করে আমাদেরকে এইখানে নিয়ে আসছে, এইটা তো আমাদের বেজ্জতি করা হলো। তখন ফার্স্ট হোকাগে বলে তাহলে কি সারুটোবি তোমার সাথে আমাদের জোর জবরদস্তি ফাইট করতে হবে, এই কারণে আমাদের নিয়ে আসছে? ওরোচিমারু বলে মিল ঝুলের কথা অনেক হয়েছে, এইবার সময় হয়েছে কাজ করার। তারপর সে তার হাতের মধ্যে দুইটা কুনাই নিয়ে কুনের মধ্যে কিছু লিখে রাখে। ওইদিকে নারুটোরা জঙ্গলের মধ্যে সাসকেকে খুঁজতেছিল এখনো। নারুটো বলে ও আচ্ছা তাইলে এই কাহিনী হয়েছিল এতক্ষণ। ওইদিকে অনেকগুলো সাউন্ড নিনজাকে পাঠানো হয় নারুটোর কার্ড দিয়ে যে নারুটোকে আটকানোর জন্য। একজন তো কনফিডেন্টলি বলে ফেলে এটা আমার শিকার, এরা আমি ধরবো। তো যাই হোক এইখানে শেষ হয়ে যায় নারুটো এপিসোড 69। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 70, যেখানে তারা সাসকের খোঁজে জঙ্গলে ঘুরছিল। তখন পাকুন গন্ধসুকে বলে তাদের পিছনে আরো 8 জন নিনজা, না 9 জন নিনজা পিছু নিয়েছে। এখন তাদের কিভাবে পিছু ছাড়াবে, আর তাদের স্পিডও অনেকটা বেশি, এইভাবে এগোতে থাকলে তাদেরকে সহজেই ধরে ফেলবে। তো তখন তারা সবাই গাছ থেকে নিচে নেমে একটু হাঁটতে থাকে, আর পাকুন একটু দূরে গিয়ে থেমে যায়। তারপর সে তার পায়ের ছাপের উপর পাড়া দিয়ে দিয়ে পিছু আসতে থাকে। বাকিদেরকে এই কাজ করতে বলা হয়, কারণ এইভাবে করলে শত্রুরা কিছুটা হলেও কনফিউজড হয়ে যাবে। তারপর তারা এইভাবে এসে আবারও গাছের উপর দিয়ে যাওয়া শুরু করে, কিন্তু এতে তেমন আহামরি কিছুই লাভ হয় না, কারণ শত্রুরা গাছের উপর দিয়ে তাদের যাওয়ার চিহ্ন ধরে ফেলে আর পুনরায় তাদের পিছু করা শুরু করে দেয়। তো এইভাবে কিছু দূর যাওয়ার পর পাকুন আবারও বুঝতে পায় যে ওই নিনজারা আবারও তাদের পিছু করেছে। নারুটো বলে আমাদের এইভাবে না পালিয়ে হঠাৎ হামলা করা উচিত, তাহলে হয়তো আমরা ওই নিনজাদের মোকাবেলা করতে পারবো। পাকুন বলে এতে মনে হয় না তেমন লাভ হবে, কারণ ওরা ওরোচিমারুর লোক, আমার তো মনে হচ্ছে ওরা সবাই জুনিয়র লেভেলের নিনজা। শিকামারু বলে আমি মনে করছিলাম প্ল্যান কাজ করবে, কিন্তু এখন তো লস প্রজেক্ট। সাকুরা বলে হঠাৎ হামলা করার সাথে নিনজাদের লেভেলের কি সম্পর্ক? শিকামারু বলে আচ্ছা ঠিক আছে শোনো, তাহলে হঠাৎ হামলা করলে সুবিধা তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু ফাইটে জিতার জন্য দুইটা শর্ত পূরণ করতে হয়। এক নাম্বার শর্ত হচ্ছে যে সকল নিনজারা ভাগতেছে তাদেরকে শান্ত থাকতে হবে, আর শত্রুর আগে তাকে শত্রুকে খুঁজতে হবে। আর শর্ত নাম্বার 2 হচ্ছে শত্রুকে এমন জায়গায় দিয়ে হামলা করতে হবে যেখানে শত্রু কখনো বুঝতেই পারবে না। যখনই এই দুইটা শর্ত পূরণ করা সম্ভব হবে তখনই হঠাৎ হামলায় জিততে পাওয়া সম্ভব হবে। তো আমরা প্রথম শর্ত তো পূরণ করতেই পারবো, কারণ কুত্তার নাক দিয়ে সহজে এনিমিকে খুঁজে বের করা যাবে। শর্ত 2ও হয়তো আমরা পূরণ করতে পারবো, কারণ আমাদের গ্রামের অলিগলি সবকিছুই আমাদের ভালোভাবেই চেনা আছে। একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, ওরোচিমারু কিন্তু এই গ্রামেরই নিনজা ছিল, আর এমনও হইতে পারে ওই নিনজাগুলোকে এই কাজের জন্য স্পেশাল ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। যেখানে আমাদের সাথে কে রয়েছে, প্রথমত এক গাধা, দ্বিতীয়ত দুনিয়ার সবচেয়ে অকর্মার ঢেকি মেয়ে, তৃতীয়ত এই বেকুব কুকুর, আর চতুর্থত হচ্ছে আমি আইলসা। এখন শোনো, ভালো স্ট্র্যাটেজি বানানোর জন্য সিচুয়েশনকে বুঝে ভালো একটি রাস্তা বের করতে হবে, আর বর্তমানে আমাদের কাছে একটা রাস্তাই রয়েছে, আর সেটা হচ্ছে একটা ডিস্ট্রাকশন, যেটা শত্রুদের কাছে হামলার মতো মনে হবে। আর তার জন্য আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে এইখানে থেকে শত্রুকে থামাতে হবে। আর এইখানে একটা রিস্ক আছে, যেইখানে থাকবে সে আর নাও বাঁচতে পারে। তখনই সবাই এখানে থমকে যায়, কারণ এইখানে যে থাকবে তাকেই মরতে হবে। প্রথমে সবাই একটু ভয় পেলেও নারুটো বলে তোমরা যাও, আমি এখানে শত্রুদের আটকাচ্ছি। শিকামারু বলে তোমরা এগুলো পারবা না, তোমরা যাও, আমি এখানে আছি। নারুটো বলে তুমি কেন এখানে থাকতে চাইতেছো? শিকামারু বলে তোমরা বুঝবে না এখানে থেকে কিভাবে হঠাৎ করে শত্রুদের উপর হামলা করতে হয়। আসলে শ্যাডো পজিশন জুৎসুকে মনে হয় বানানোই হয়েছিল এই জন্য যে শত্রুকে আটকানো যায়। হইছে এখন তোমরা যাও তাড়াতাড়ি, আমি এখানে আছি, যাও। তখন তারা আর উপায় না পেয়ে সেখান থেকে যাওয়া শুরু করে। ওইদিকে শত্রু নিনজারা একটা জায়গায় এসে থেমে যায়। তারা বলতে থাকে তোমরা যতই আমাদের থেকে পালানোর চেষ্টা করো, তোমাদের রেখে যাওয়া চিহ্ন কখনো মুছে যেতে পারবে না। আর তারা আবারও পিছু নেওয়া শুরু করে। ওইদিকে পাকুন গন্ধসুকে বলতে থাকে শত্রু তো খুব দ্রুত গতিতে আমাদের দিকে আসতেছে, তাহলে ওই ছেলেটা ওইখানে কি করতেছে? সাকুরা বলে কি, নাকি শিকামারু আমাদের সাথে ধোকা দিল? নারুটো বলে যে না, সে একটু আইলসা ঠিক আছে, কিন্তু সে আমাদের কখনো ধোকা দিবে না। কিন্তু তারপরেও কেন যেন সাকুরা তার উপর বিশ্বাস করতে পারতেছে না। তো যাই হোক, ওইদিকে নিনজারা আরো এক জায়গায় এসে বসে যায়। তারা বলতে থাকে পায়ের ছাপ দেখে বোঝা যায় সে অস্থির হওয়ার সাথে সাথে ভয়ও পাচ্ছে। তো যখন তারা আবারও রওনা দিতে যায়, হুট করেই থেমে যায়। তারা খেয়াল করে দেখতে পায় তারা কেউ নড়তে পারতেছে না। আর আমরা তো বুঝতেই পারি এটা হচ্ছে আইলসা শিকামারুর কাজ। শিকামারু বলে তোমরা হয়তো অবাক হয়ে গেছো যে একটা গেনিন কিভাবে আমাদের সবাইকে এইভাবে আটকাই দিছে, আর তোমরা আমার জালে ফেসে গেছো। আর হ্যাঁ, এই যে এইটা দিয়ে আমি কুকুরের পায়ের ছাপ বানাইছি। তখন ওরা বলে ও তাহলে এই হচ্ছে তোমার প্যারালাইজ জুৎসু। শিকামারু বলে মূর্খের দল, নাম চেঞ্জ হয়েছে, এটা এখন শ্যাডো পজেশন জুৎসু। তো যাই হোক, তখন শিকামারু অনেক হাঁপিয়ে যেতে থাকে, কারণ পরীক্ষার সময় সে যথেষ্ট চাকরা ইউজ করে ফেলেছিল। তারপর সে পকেট থেকে কতগুলো শুরিকেন বের করে, আর গুনে দেখতে পায় এখানে মাত্র 8 জন নিনজা রয়েছে। তখন তার খেয়াল হয় যে পাকুন তো বলেছিল তারা 9 জন আছে, তার মানে আরেকজন একটু দূরে থেকে তাদের প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। তখন সে তার আরেক পকেট থেকে আরো কিছু শুরিকেন বের করে, আর তার দেখা দেখে বাকি নিনজারাও হাতকে সেম পজিশন করতে থাকে। তখনই শিকামারু ওই শুরিকেন গুলোকে ওদের দিকে ছুঁড়ে মারে, আর কেউ একজন গাছের উপর থেকে উল্টা শুরিকেন ছুঁড়ে তার শুরিকেন গুলোকে ডজ করে দেয়, যার ফলে শিকামারু বুঝে যায় যে বাকি নিনজাটা কোথায় রয়েছে। তখনই সে তার একটি শ্যাডোকে গাছের দিকে পাস করতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেটা আটকে যায় এবং ফেরত চলে আসতে থাকে। শিকামারু বুঝে যায় যে তার টাইমিং প্রায় শেষ। তারপর সে আসমানের দিকে তাকায় ভাবতে থাকে আমি তো জীবনও এগুলা চাইনি, আমার একদম সিম্পল একটা স্বপ্ন, কিছুদিন পর একটা মেয়েকে বিয়ে করতাম যে এত সুন্দর না আবার তার সিরাও না, তারপর আমার 2টা বাচ্চা হতো, একটা ছেলে আর একটা মেয়ে। আমি সময়ের আগে পরে
পরে রিটায়ার নিয়ে নিতাম আর বাকি জীবন বইসা বইসা খাইতাম, তারপর বউয়ের আগে আমি মারা যেতাম, সব শেষ। এই ঝামেলায় কে বলবো আইসা পড়তে। ওইদিকে পাকুন বলে যে এখন আর ওই নিনজারা আমাদের পিছু করতেছে না। নারুটো বলে তার মানে শিকামারু তাদের সবাইকে ধরে আটকাতে পারছে। সাকুরা বলে আহারে বেচারারে, শুধু শুধু আমি সন্দেহ করতেছিলাম। আর তখনই দেখতে দেখতে শিকামারু শ্যাডো পজিশন জুৎসু শেষ হয়ে যায়। তারা বলে এখন তুমি কি করবা, তুমি তো আমাদের শুধু আটকাইতে পারছো, আর কিছু ক্ষতি করতে পারো নাই। তখন শিকামারু একটু ভয় পেয়ে যায় যে সে আসলেই কি করবে এখন। আর ঠিক ওই মুহূর্তেই সেখানে ধামাকাদার এন্ট্রি ঘটে আসুমা সেন্সাই, যে কিনা পলাতক নিনজাটাকে আগেই মেরে ফেলে। তারপর একে একে সেইখানকার সবগুলাকে ধোলাই করতে থাকে। আর আসুমা সেন্সাই যেহেতু একজন জুনিন, তাই সহজে তো তার সাথে কেউ পারবে না। আর এক এক করে সে সবগুলা নিনজাকে মেরে ফেলে। আসুমা সেন্সাইকে প্রথমবার এরকম রিয়েল ফাইট করতে দেখে শিকামারু অবাক হয়ে যায়। আর সেইখানেই শিকামারু বসে পড়ে। আসুমা সেন্সাই বলে শিকামারু অনেক ভালো কাজ করেছে, আর সে যথেষ্ট ক্লান্ত হয়ে গিয়েছে, সেইখানেই একটু জিরাত। ওইদিকে কানকুরু আর তেমারি এখনো গারাকে নিয়ে যেতে থাকে। তেমারি বলে যে মোট 4 জন নিনজা আমাদের পিছু নিয়েছে, আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে, কানকুরু তাড়াতাড়ি চলো। ওইদিকে সাসকেও যথেষ্ট স্পিডে তাদের দিকে যেতে থাকে। তার এখন লক্ষ্য একটাই, সেটা হচ্ছে সে যেভাবে পারে গারাকে থামাবে। ওইদিকে নারুটো সাকুরাও চিন্তা করতে থাকে যে উত্তেজনার ঠেলায় সাসকে না আবার ভুল কিছু করে ফেলে, তাই তারাও তাড়াতাড়ি সাসকের দিকে যেতে থাকে। ওইখানে আমরা হোকাগেদের দেখতে পাই, যেখানে থার্ড হোকাগে ভার্সেস ফার্স্ট হোকাগে এবং সেকেন্ড হোকাগে হবে। আর ফার্স্ট সেকেন্ড হোকাগেদের সাথে আবার ওরোচিমারুও রয়েছে, মানে ওরোচিমারু এখানে 1 ভার্সেস 3 খেলতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। ওরোচিমারু সেইখানে তার হাতে 2টা পেপার স্ট্রেট কুনাই বের করে, আর ওই 2টা ফার্স্ট হোকাগে এবং সেকেন্ড হোকাগের দিকে ধরে বলে তাহলে এই খেলা শেষ করা যাক এখন। কিন্তু হোকাগের তো এখন কিছু করার নাই, কারণ তারা অলরেডি সামান হয়ে গিয়েছে, তাই তাকে কিছু না ভেবে ফাইট করতেই হবে। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 70। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।